গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর চলে এসেছি কালকে বাড়ি। সকাল সকাল আবারও সেই সংসারের একই কাজ শুরু হয়ে গেছে। স্নান হয়ে গেছে আর চা খাওয়া হয়নি। এই যে চা বসিয়েছি, চা খাবো, তারপরে রান্না বান্না শুরু করব। এখন ঘড়িতে হয়ে গেছে 8:10। মেয়ের ক্লাস শুরু হবে এক্ষুনি, আর 10 মিনিট পরে। তো চাটা খেয়ে নি, তারপরে বাকি কাজ করব। এটা আবার কি? স্কোয়াশ? স্কোয়াশ কি এটা? মাউন্টেন ডিউ। মানে ক্লাস হয়ে গেল, নিয়ে খাওয়া দাওয়া চলছে? কি অবস্থা! থ্যাংক ইউ। আদৌ ভালো আছে? সেই তো কবে কিনে রেখে দিয়ে গেছিলিস। দারুণ। আমি বোতলের ওই কালারটা দেখে ভাবতাম যে হোয়াইট কালারেরই, গ্লাসে নিয়ে ভাবছি যে বাবা এটা হলুদ কি করে হয়ে গেল। কালার মিক্স করেছি। তাহলে ওইটা ইয়েলো কালারেরই। আমি ভাবছি বোতলটা শুধু ইয়েলো আর হোয়াইট হয় নাকি। স্প্রাইটের মতো নয়, কিন্তু টেস্টটা খুব একটা স্প্রাইটের মতনই। আজকে অন্যান্য দিনের থেকে গরমটা একটু কম আছে। হাওয়া দিচ্ছে বাইরে প্রচণ্ড। জানি না বৃষ্টি হবে কিনা। কালকেও হাওয়া দিচ্ছিল, কালকেও ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু কালকে তো আর বৃষ্টি হয়নি। আজকেও সেম মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছে। আমার মনে হচ্ছে যেন হাওয়াতেই মেঘটা কাটিয়ে দেবে। তো একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ভাবলাম যে একটু পাস্তা বানিয়ে নিই। কারণ এই গরমের জন্য না সন্ধেবেলা কয়েকদিন ধরে টিফিনই খাচ্ছিলাম না, গরমের জন্য ভালো লাগছিল না খেতে। তো আজকে ভাবলাম মেয়েও বাড়িতে আছে, টিউশন নেই, কী খাবো কী খাবো করছে, তো ওকেও বানিয়ে দিচ্ছি। একটুখানি পাস্তা ছিল আর আমিও একটু খেয়ে নেবো। কারণ বরমশাইয়ের ফেরার কোনো ঠিক নেই। এখন যেহেতু গ্রীষ্মকাল, ওদের এই গ্রীষ্মকালে কাজের চাপটা একটু বেশি, সে কারণে সকালে বেরোচ্ছেও তাড়াতাড়ি আর বাড়ি ফিরতে লেট হয়ে যাচ্ছে। 8টার আগে বাড়ি ফিরছে না। আর ওর জন্য বসে থেকে থেকে আমারও টিফিনে করা হয় না। সেই কারণে ভাবলাম যে আজকে টিফিনটা করে নিই, ও যখন আসবে তখন ওকে কিছু একটা টিফিন দিয়ে দেবো। আর এই গরমের মধ্যে ও এইসব চাউমিন পাস্তা খেতেও চায় না। সে কারণে আমি আর আমার মেয়ে দুজনেই খাবো, ওর জন্য আর রাখলাম না। তো গরম গরম খেয়ে নিই। ये लड़की अपनी नाम तो बताती जा। बादल से पूछो, से पूछो, से पूछो, नजारों से पूछो, को पता है मेरा नाम। আজকেও কি বৃষ্টি হবে নাকি এই হাওয়া দিয়ে কাটিয়ে দেবে? কালকেও হাওয়া দিয়ে কাটিয়ে দিয়েছে, ভাবলাম বৃষ্টি হবে, রবিবার থেকে বৃষ্টি হওয়ার কথা। আর আজকেও তাই মনে হচ্ছে, হাওয়া দিয়ে মনের শান্তি করছে। আজকে ভগবান আর আমাদেরকে ঠকানি, সত্যি সত্যি বৃষ্টি দিয়ে দিয়েছেন। তো বৃষ্টি যত না হচ্ছে তার চেয়ে বেশি ঝড় হচ্ছে, কিন্তু তাহলেও বলবো ঠান্ডা হয়েছে, ভালোই বৃষ্টিটা হলো। তো কি আর করব, শুয়ে শুয়ে কারেন্ট চলে গেছে, বাইরের দিকে তাকিয়ে মনোরম দৃশ্য দেখছি। আর বর তো আসতে পারেনি, ও মাঝ রাস্তায় আটকে গেছে, ট্রেন বন্ধ হয়ে গেছে, জানি না কখন আসবে। আর এদিকে যেহেতু কারেন্ট আসেনি আর চার্জারের লাইটটাই একমাত্র ভরসা, সে কারণে ভাবলাম তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নিই, কারণ অনেকক্ষণ কারেন্ট গেছে। এই লাইটটা তো বন্ধ হয়ে গেলে ব্যাস, তাহলে তো অসুবিধা হয়ে যাবে, মোমবাতি জ্বালিয়ে রান্না করতে হবে। সেই কারণে চলে এসেছি রুটিগুলো বানানোর জন্য। ওই যে ওই ঘরগুলো সব অন্ধকার। আজকে গরমের জন্য ভাবলাম পান্তা ভাত খাবো, কিন্তু ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা করে দিল। পান্তা ভাত
সাথে আছে ছাঁচি, পেঁয়াজ, এনাদের রুটি। তো এখন ঘড়িতে হয়ে গেছে প্রায় 11টা, আর বাইরে এখনো হাওয়া দিচ্ছে। বৃষ্টি আর হয়নি, বৃষ্টি থেমে গেছে। তো আজকে দুপুরবেলা যে পরিমাণ গরম ছিল, এখন তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে আজকে রাতটা ভালোভাবে ঘুম হবে। তো আর কি, এখন সময় হয়ে গেছে ভিডিওটাকে এন্ড করার। আজকের মতো ভিডিওটাই আমি এখানেই এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কালকে আবারও ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, গুড নাইট।